যারা আমার এই কথাগুলো শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা করার জন্য আমি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার যারা ভোগেন তাদের এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য মনোবিজ্ঞানীরা কিংবা মানসিক স্বাস্থ্যকর্মীরা যেভাবে সহযোগিতা করে সে বিষয়ে আমি একটু কথা বলতে চাই আজকের আলোচনায়। এই আলোচনা খুবই সংক্ষিপ্ত, তারপরেও আমি একটু শেয়ার করি আমরা একটু ধারণা যাতে পেতে পারি এই সমস্ত এই মনোসামাজিক সংকটের মধ্যে দিয়ে যারা যান তাদেরকে সহযোগিতা করার যে প্রয়োজন সে বিষয়টি সম্পর্কে আমাদের একটু নিজস্ব জ্ঞান এবং ধারণা জন্ম নেওয়া। পাশাপাশি আমরা যারা এই মানসিক স্বাস্থ্যকর্মী মানসিক স্বাস্থ্য সম্পর্কে এখনও গুরুত্ব দিয়ে বিবেচনা করিনি কিংবা এই বিষয়টির আমাদের সমাজে যতটা অবহেলিত এবং আমরা এই যে একটা কুসংস্কার বলি, পূর্ব সংস্কার বলি কিংবা এই যে একটা স্টিগমা, এই সামাজিক স্টিগমা থেকে আমরা যাতে নিজেরা বেরিয়ে আসতে পারি এবং অন্যদেরকে যাতে আমরা একটু এই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন এবং এই বিষয়টির গুরুত্ব সম্পর্কে একটু নিজেদের মতামত, নিজেদের বক্তব্য তুলে ধরতে পারি, এই লক্ষ্য থেকে মূলত আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি আমার প্রতিটি বক্তব্যে আলোচনায় বলে থাকি, আমি যেটুকুই বলার চেষ্টা করি আর সবটুকুই মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, গবেষণা করেন কিংবা মানসিক স্বাস্থ্য বিষয়ে যারা গবেষণালব্ধ জ্ঞান তুলে ধরেন তাদের কিছু কথাই আমি মূলত আলোচনার বিষয় হিসেবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও আমি যতটুকু বলবো সবটুকুই মানসিক স্বাস্থ্য কর্মীরা এই সমস্যায় যারা ভোগেন, বিশেষ করে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার ভোগেন, তাদেরকে কীভাবে সহায়তা করেন এবং সহায়তা করার জন্য যে কৌশলগুলোর সহায়তা নিয়ে থাকেন সে বিষয়ে একটু কথা বলবো। তাহলে ভিউয়ার্স, চলুন আমি যেটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য বেছে নিয়েছি। আর প্রতিদিনের মতো আজকেও আমি এভাবে শুরু করতে চাই। হোয়াট ইজ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট ফর অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার? প্রাথমিক পর্যায়ে যারা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে ভোগে তাদের আমরা কী ধরনের সামাজিক সহায়তা দিতে পারি সেই বিষয়ে চলুন একটু আমরা ধারণা নিই। The primary and most effective treatment for acute stress disorder is trauma-focused cognitive behavioral therapy. অর্থাৎ এই অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের প্রাথমিক পর্যায়ে এবং সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি হলো ট্রমা-ফোকাসড কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। অর্থাৎ ট্রমাকে ফোকাসড করে যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি টেকনিক ডেভেলপ করা হয়েছে বা যে স্ট্র্যাটেজি এগুলো ডেভেলপ করা হয়েছে তাই মূলত এই অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয়ে থাকে। This therapy helps individuals process
ট্রমাটিক মেমোরিজ। আমরা জানি যারা ট্রমা ভিকটিম পিপল এবং যে ঘটনার দ্বারা তারা ট্রমাটাইজড হন, সেই দুঃসহ যন্ত্রণা বা পীড়াদায়ক ঘটনা থেকে ব্যক্তি বেরিয়ে আসতে পারেন না, এবং ওই ঘটনাটি যেরূপভাবে ব্যক্তির জীবনে ঘটেছিল হুবাহুব সেরকম করেই তার মনোজগতে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেগুলো লক হয়ে থাকে, আনপ্রসেস অবস্থায় থাকে। তো সেজন্যে এই ট্রমা ফোকাস কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির ক্ষেত্রে ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মূলত ওই ট্রমাটিক মেমোরিজগুলোকেই প্রসেস করার জন্য চেষ্টা করা হয়, এবং যাতে ব্যক্তি তার এই ট্রমাটিক মেমোরিজগুলো প্রসেস করতে পারেন, সেক্ষেত্রে তাকে সহযোগিতা করা হয়ে থাকে। তাছাড়া ম্যানেজ ডিস্ট্রেস ইমোশনস, যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক বা কষ্টদায়ক আবেগসমূহকে নিয়ন্ত্রণ করার কৌশল, অ্যান্ড ডেভেলপ কোপিং স্ট্র্যাটেজি, এবং এই সমস্যার সাথে কিভাবে ব্যক্তি আরও ভালোভাবে যথাযথভাবে খাপ খাওয়াতে পারে, কোপ করতে পারে, সেই স্ট্র্যাটেজিগুলো বিকাশ করা হয়ে থাকে এই থেরাপির মাধ্যমে। While যেখানে medications can be helpful, in some cases they are not first-line treatment. অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসা আমরা এখানে আলোচনা করছি, ট্রমা ফোকাস কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এটি যদি এই কোনো ব্যক্তির ক্ষেত্রে কার্যকরী না হয়, সেক্ষেত্রে ব্যক্তির ঔষধের প্রয়োজন হয়, কারো কারো ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয়, এই কথাটি বলা হয়েছে। এটুকু হলো মূল কথা যারা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে ভোগেন। এটুকু আমরা আরেকটু যদি ব্যাখ্যা করি তাহলে আরও যে বিষয়গুলো আমরা বলতে পারি তা হলো এই ট্রমা ফোকাসড কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি সম্পর্কে আমরা যা বলতে পারি তা হলো দিস টাইপ অফ থেরাপি ইনভলভস স্পেসিফিক কম্পোনেন্টস দ্যাট অ্যাড্রেস দ্য ইউনিক নিডস অফ ইন্ডিভিজুয়ালস উইথ অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। অর্থাৎ এই অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের কিছু নির্দিষ্ট উপাদানেরকে নির্দেশ করা হয় ব্যক্তির এই সমস্যা উত্তরণের জন্য এবং সহযোগিতা করার জন্য, যে উপাদানগুলোর উপর গুরুত্ব দেওয়া হয় এবং সে উপাদানগুলো ব্যক্তির এই সমস্যা উত্তরণে কিভাবে সহায়তা করতে পারে সে বিষয়গুলো সম্পর্কেই মূলত এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রে, অর্থাৎ আমরা ট্রমা ফোকাসড কগনিটিভ বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রে যিনি সেবা গ্রহীতা বা সেবা গ্রহণ করতে আসেন তাকে মূলত এই জায়গাগুলোতে দক্ষ করে তোলা হয়। এখানে যে কম্পোনেন্টসগুলো এখানে বা উপাদানগুলো এখানে বিবেচনা করা হয় বা এই জায়গায় আলোচনা বা সহযোগিতার বিষয়ে সংযুক্ত করা হয় তা হলো প্রথমে ব্যক্তিকে এই জায়গাটায় এডুকেট করার চেষ্টা করা হয়, অর্থাৎ এডুকেশন, প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট স্ট্রেস রেসপন্সেস অ্যান্ড দ্য ন্যাচারাল কোর্স অফ সিমটমস। অর্থাৎ এই সমস্যার সম্পর্কে ব্যক্তিকে যথাযথ তথ্য জ্ঞান দেওয়া হয়, অর্থাৎ এই স্ট্রেসের ক্ষেত্রে ব্যক্তি কীভাবে রেসপন্স করবেন, প্রতিক্রিয়া করবেন, এবং এই সমস্যাগুলো ব্যক্তির মধ্যে কীভাবে প্রকাশিত হয় এবং ব্যক্তির মধ্যে কী মাত্রায় লক্ষ্য করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে ব্যক্তিকে জ্ঞান দান করা হয়। অর্থাৎ যিনি ট্রমা ভিকটিম ব্যক্তি আছেন, যিনি এই অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাকে এই জায়গাটা এডুকেট করা হয়, অর্থাৎ প্রশিক্ষিত করা হয় বা তাকে জ্ঞান দান করা হয় এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। তাছাড়া
এখানে আরও যে বিষয়গুলো বিবেচনা করা হয় তা হলো কগনিটিভ রিস্ট্রাকচারিং, অর্থাৎ ব্যক্তির ওই জ্ঞানের জায়গাটাকে আরেকটু ভিন্ন মাত্রায় বা নতুন রূপে সেগুলোকে তুলে ধরা হয় বা পুনঃকাঠামো দান করা আমরা বলতে পারি। অর্থাৎ জ্ঞানের পুনঃমূল্যায়ন এই জায়গাটা সহযোগিতা করা হয়ে থাকে। হেল্পিং ইন্ডিভিজুয়ালস আইডেন্টিফাই অ্যান্ড চ্যালেঞ্জেস ম্যালএডিকটিভ থটস অ্যাবাউট দ্য ট্রমা, অর্থাৎ ব্যক্তির জীবনে যে আঘাতমূলক ঘটনা, যে ঘটনার প্রেক্ষিতে ব্যক্তির মধ্যে এই অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার বিকাশ লাভ করেছে সেই বিষয় সম্পর্কে ব্যক্তির মধ্যে যে ম্যাল অ্যাডাপটিভ থটস, ট্রমা সম্পর্কে ব্যক্তির মধ্যে যে নেতিবাচক চিন্তা বা ব্যক্তির মধ্যে যে অস্বস্তিদায়ক যে চিন্তাগুলো, ব্যক্তির মধ্যে যে ম্যাল অ্যাডাপটিভ থটস, এই থটসের জায়গাটাকে কীভাবে চ্যালেঞ্জ করতে হয় এবং শনাক্ত করতে হয় সেই জায়গাটা ব্যক্তিকে জ্ঞান দান করা হয়। অর্থাৎ ব্যক্তির জ্ঞানগত জায়গাটাকে আরও দক্ষ এবং যথাযথভাবে গড়ার ক্ষেত্রে ব্যক্তিকে সহায়তা প্রদান করে হয়ে থাকে এই চিকিৎসা কৌশলের মাধ্যমে। তাছাড়া আরও যে কাজটি বা যে উপাদানটি এই ট্রমা ফোকাস কগনিটিভ বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রে বিবেচনা করা হয় তা হলো এক্সপোজার থেরাপি। এক্সপোজার থেরাপি হলো ব্যক্তি যে ঘটনা দ্বারা এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন সে বিষয়গুলো সম্পর্কে ব্যক্তির সামনে তুলে ধরা এবং ব্যক্তিকে ধাপে ধাপে এই সমস্যাগুলোর সাথে এই ঘটনাগুলোর সাথে যাতে ব্যক্তি সহজে স্বাভাবিকভাবে উপযোজন করতে পারেন, খাপ খাওয়াতে পারেন এবং মোকাবেলা করতে পারেন সেই বিষয়ে ব্যক্তিকে দক্ষ করে তোলা হয় এই এক্সপোজার থেরাপির মাধ্যমে। এই যে এখানে যা বলা হয়েছে তাহলে অ্যালাউইং ইন্ডিভিজুয়াল টু গ্র্যাজুয়ালি অ্যান্ড সেফলি রি-এক্সপিরিয়েন্স ট্রমাটিক মেমোরিজ, পুনরায় এই ট্রমাটিক মেমোরিজগুলোকে অভিজ্ঞতা বা আমরা বলি যে পুনরায় বিষয়গুলো বিবেচনা বা পুনরায় এই জায়গাগুলো সম্পর্কে ব্যক্তিকে অবগত করা, or reminders in a control setting to reprocess them, অর্থাৎ এগুলোকে রিপ্রসেস করার জন্য ব্যক্তিকে একটি কন্ট্রোল পরিবেশে বা নিয়ন্ত্রিত পরিবেশে ব্যক্তি যাতে তার মনের মধ্যে ওই ট্রমাটিক মেমোরিজগুলো আনতে পারেন এবং সেগুলোকে প্রসেস করতে পারেন, সে জায়গায় ব্যক্তিটাকে সহযোগিতা করা হয়। এটুকু মূলত ট্রমা ফোকাস কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির ক্ষেত্রে এই কৌশলগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই কৌশলগুলো যদি ব্যক্তির ক্ষেত্রে কার্যকরী না হয় ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসাবে, সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ঔষধের প্রয়োজন হয়। সে ঔষধের আমরা জানি ঔষধ মূলত যিনি মনোরোগ বিশেষজ্ঞ যাকে আমরা সাইকিয়াট্রিস্ট বলি তারাই মূলত এই জায়গাটা সহায়তা দিয়ে থাকেন। তারা ব্যক্তিকে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কী ধরনের ঔষধ তাদের প্রয়োজন, কী ধরনের সহযোগিতা প্রয়োজন সে ব্যাপারে সহযোগিতা করে থাকেন। তাহলে আমরা একটু আলোচনা করি এখানে মেডিকেশনের ক্ষেত্রে কিভাবে এই জায়গাটাকে বিবেচনা করা হয়। হোয়াইল নট দ্য প্রাইমারি ট্রিটমেন্ট, medications may be used in conjunction with psychotherapy to manage specific symptoms like anxiety or depression, অর্থাৎ এই অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে ব্যক্তিরা যারা ভোগেন তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে অ্যাংজাইটি অথবা ডিপ্রেশন যদি থাকে বা এই সিমটমগুলো যদি থাকে সেক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয় এবং তখন এই সাইকোথেরাপির সাথে এই চিকিৎসা যে সমস্ত ওষুধ দরকার হয় সেই ওষুধগুলো মনোরোগ বিশেষজ্ঞ প্রদান করে থাকেন ব্যক্তিকে। এটাই মূলত এখানে বলা হয়েছে। তাছাড়া আমরা আর এই অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের ক্ষেত্রে আর যে বিষয়টা আমরা বিবেচনা করতে পারি তা হলো সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, অর্থাৎ আমরা যেহেতু এই আলোচনায় জেনে গেছি যে মূলত ট্রমা আক্রান্ত ব্যক্তির প্রাথমিক পর্যায়ে
এই অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার বিকাশ লাভ করে। অর্থাৎ 1 মাসের মধ্যে ব্যক্তির মধ্যে যে লক্ষণগুলো লক্ষ্য করা যায়, এই লক্ষ্যগুলো থেকে ব্যক্তিকে পরিত্রাণের জন্য, মুক্ত করার জন্য আমরা এই সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এর সহায়তা নিতে পারি। অর্থাৎ ট্রমা আক্রান্ত ব্যক্তিকে যদি আমরা খুব অল্প সময়ের মধ্যে বা আমরা যদি তাদেরকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তাদেরকে যদি আমরা সাথে সাথে এই সাইকোলজিক্যাল ফার্স্ট এইড আমরা তাদের জন্য নিশ্চিত করতে পারি, তাহলে ব্যক্তির মধ্যে পরবর্তী সময় এই ট্রমা থেকে এই অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার এর পরবর্তী সময় অর্থাৎ 1 মাস পরবর্তী সময় যদি কারোর মধ্যে এই লক্ষণগুলো লক্ষ্য করা যায়, তাহলে সেটাকে পিটিএসডি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। আমরা জানি পিটিএসডি একটি জটিল মানসিক রোগ, এবং যাতে ব্যক্তি পিটিএসডি সমস্যায় পতিত হতে না হয় সেই জন্য ব্যক্তিকে যদি আমরা এই সাইকোলজিক্যাল ফার্স্ট এইড ট্রমা আক্রান্ত হওয়ার পরেই যদি আমরা ব্যক্তির ক্ষেত্রে আমরা নিশ্চিত করতে পারি, অর্থাৎ আমরা যদি ব্যক্তিকে সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসি ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য, সেক্ষেত্রে ব্যক্তি অনেক জটিলতা কাটিয়ে উঠতে পারে। এটি মূলত এখানে বলা হয়েছে প্রোভাইডিং ইমিডিয়েট সাপোর্ট, অর্থাৎ যিনি ট্রমা ভিকটিম তাকে যদি আমরা তড়িৎ গতিতে যদি আমরা এই সহযোগিতা করতে পারি, অ্যান্ড গাইডেন্স, আমরা সহযোগিতা এবং গাইডেন্স, অর্থাৎ এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যে ধরনের উপদেশনা সহযোগিতা দরকার, জ্ঞানগত সহযোগিতা দরকার, সেই জায়গাটা যদি আমরা ব্যক্তির ক্ষেত্রে নিশ্চিত করতে পারি, তাহলে সেই ব্যক্তি এই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারে। এটি এখানে বলা হয়েছে। অর্থাৎ প্রোভাইডিং ইমিডিয়েট সাপোর্ট অ্যান্ড গাইডেন্স টু ইন্ডিভিজুয়ালস ইন দ্য আফটারম্যাথ অফ এ ট্রমাটিক ইভেন্ট। ঘটনা ঘটার পরে যদি আমরা ব্যক্তিকে সহযোগিতা এবং জ্ঞানগত বা ব্যক্তির সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যে ধরনের কর্মকাণ্ড করা উচিত সেই বিষয় সম্পর্কে যদি ব্যক্তিকে আমরা যথাযথভাবে পরিচালিত করতে পারি এবং আমরা ব্যক্তি সহযোগিতার জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে ওই ব্যক্তি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এটি মূলত বলা হয়েছে। অর্থাৎ অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারের ক্ষেত্রে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড অনেকটা এফেক্টিভ স্ট্র্যাটেজি হিসেবে কাজ করে। তাছাড়া অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারের আরও যে সমস্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে তা হলো আদার থেরাপিসের মধ্যে যেমন আছে মাইন্ডফুলনেস বেসড টেকনিক্স অ্যান্ড আদার থেরাপিস মে অলসো বি হেল্পফুল অ্যাজ পার্ট অফ কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট প্ল্যান। আমরা জানি যে ট্রমা ভিকটিম পিপল যারা আছে, যাদের মধ্যে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার বিকাশ লাভ করেছে, তাদের জন্য একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট প্ল্যান দরকার হয়। অর্থাৎ অনেকগুলো চিকিৎসা কৌশল ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করার প্রয়োজন হতে পারে সমন্বিতভাবে, সেই জায়গাটায় কথা এখানে বলা হয়েছে। এবং মাইন্ডফুলনেস টেকনিক যেগুলো আছে, অর্থাৎ ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারেন, ব্যক্তি যাতে বর্তমান পরিস্থিতির সাথে মোকাবেলা করে ব্যক্তি নিজেকে স্বাভাবিক জীবনে ধরে রাখতে পারেন, পরিস্থিতি পরিবেশের সাথে খাপ খেয়ে ব্যক্তি যাতে নিজের ক্ষমতাকে স্বাভাবিক জীবনে কর্মময় জীবনে ব্যক্তি ফিরে আসতে পারেন, সেই জায়গাটা যাতে ব্যক্তি মনোযোগ হয়। ব্যক্তি যাতে যে ঘটনার দ্বারা ব্যক্তি মানসিকভাবে অস্বস্তি হয়েছে, অর্থাৎ এই যন্ত্রণাদায়ক বা পীড়াদায়ক যে ঘটনা ব্যক্তির মধ্যে এই সমস্যার জন্ম দিয়েছে, সে ঘটনার মধ্যে ব্যক্তি যাতে সীমাবদ্ধ না থেকে ব্যক্তি যাতে নিজের মনকে নিয়ন্ত্রণ করার শক্তিটা অর্জন করতে পারে, অর্থাৎ নিজের উপর নিজের নিয়ন্ত্রণটা ব্যক্তি যাতে সেই নিয়ন্ত্রণের সক্ষমতাটা ব্যক্তি যাতে অর্জন করতে পারে, সেই জায়গাটায় সহযোগিতা করা হয়ে থাকে এবং ব্যক্তি যাতে সেই জায়গাটায় নিজের এই দক্ষতাটা ব্যক্তি অর্জন করতে পারে, সেই জায়গাটা ব্যক্তিকে উৎসাহিত করা হয় কিংবা ব্যক্তিকে সেই জায়গাটা প্রশিক্ষিত করা হয়। এইটি এখানে বলার চেষ্টা করা হয়েছে। আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, যারা ট্রমা ভিকটিম পিপল তাদের জন্য যত আর্লি ইন্টারভেনশন আমরা নিশ্চিত করতে পারি তত বেশি তাদের জন্য
কার্যকরী এবং তারা দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এটাই বলা হয়েছে এই জায়গাটা আমরা যেন বিবেচনা করি, ইম্পর্টেন্স অফ আর্লি ইন্টারভেনশন। অর্থাৎ আমরা যেন খুব ইন্টারভেনশনের জায়গাটা যেন আর্লি আমরা এনশিওর করি, অর্থাৎ এটা যে গুরুত্বপূর্ণ জায়গাটা যেন আমরা মনে রাখি, এটি এখানে বলতে চেয়েছেন। ইন্টারভেনিং আর্লি, ideally within the first month after a traumatic event, can significantly reduce the risks of developing PTSD. অর্থাৎ এই অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যারা যাচ্ছে তাদেরকে যদি আমরা 1 মাসের মধ্যে এই চিকিৎসা নিশ্চিত করতে পারি, অর্থাৎ তাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসার জায়গাটা যদি আমরা তাদের সহযোগিতা করতে পারি, তাহলে দেখা যাবে যে এই সমস্ত ব্যক্তির পরবর্তী যে জটিল মানসিক রোগ পিটিএসডি, সেই পিটিএসডি তার মধ্যে বিকাশ লাভ করার সম্ভাবনা অনেকাংশে হ্রাস পায়। তাই আমাদের এই জায়গাটা গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে। আমরা যেন যারা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন, অর্থাৎ ট্রমা ভিকটিম, যে সমস্ত ব্যক্তি যাদের মধ্যে এই অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার ডেভেলপ করেছে, তাদের জন্য যেন আমরা আর্লি ইন্টারভেনশনের জায়গাটা আমরা বিবেচনা করি, মনে রাখি এবং গুরুত্বের সহিত যেন আমরা তাদের সহযোগিতার জন্য আমরা এগিয়ে আসি এবং এই জায়গাটা আমরা নিশ্চিত করি। এটুকু আমাদের মনে রাখতে হবে। এটুকুই মূলত আমি বেছে নিয়েছি আপনাদের সাথে বলার জন্য। আমি এই জায়গাটা প্রাসঙ্গিকক্রমে একটু কথা বলে রাখতে চাই। আমাদের দেশে যারা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার কিংবা এই ট্রমা পরবর্তী সময়ে জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা নিয়ে পরিপূর্ণ বা প্রত্যাশিত মাত্রায় যেটুকু সুফল কিংবা আপনি এই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে সফল হতে পারছেন না বা প্রত্যাশিত মাত্রায় আপনারা চিকিৎসার সুফল পাচ্ছেন না, তারা ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপির সহায়তা নিতে পারেন। ইএমডিআর এই সমস্ত সমস্যার ক্ষেত্রে দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। এটি মূলত যারা এই ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপি যারা সহায়তা নিয়েছেন তারাই মূলত ভালো করে জানেন। তাই আমি বলবো, আপনারা যদি এই সমস্যার মধ্যে দিয়ে যান এবং আপনারা এই থেকে উত্তরণের জন্য আপনারা পথ খুঁজছেন, তাহলে আপনারা ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপির সহায়তা নিতে পারেন। আমাদের দেশে যারা ইএমডিআর নিয়ে কাজ করছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা সাইকোলজিক্যাল হেলথ ক্লাব বাংলাদেশ, মনোবিকাশ ফাউন্ডেশন, আমরা চেষ্টা করছি ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপি সেবা বাংলাদেশে চালিয়ে যেতে। আপনারা হয়তো অনেকে জানেন, আমি মূলত 1998 সাল থেকে এই ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপি নিয়ে বাংলাদেশে কাজ করে যাচ্ছি। আমি আমার ক্ষুদ্র জ্ঞান, যোগ্যতা, দক্ষতা এবং আমার যে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের প্রতি আমার যে কমিটমেন্ট, আমি এই বিষয়গুলো বিবেচনা করে আমার দিক থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য। যদি আপনারা কখনো আমার উপর আস্থা রাখেন বা আমার কোনো সহযোগিতা যদি মনে করেন আপনাদের প্রয়োজন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, মনের যত্ন নেবেন। মনের যত্ন নিলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আমরা সে বিষয়টি বিবেচনা করব, মনে রাখব। আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ জীবনের অধিকারী হব। প্রত্যাশা রইল, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।